এই মুহূর্ত থেকে ৫টা জিনিস করা বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য ফরজ। ১. উগ্র ডানপন্থী কট্টর জাতীয়তাবাদী কোনো রাজনৈতিক দলকে দেশের ক্ষমতায় আনা, উদাহরণস্বরূপ ভারতের বিজেপি, পাকিস্তানের জেআই, টিএলপি। ২. দেশের সম্পূর্ণ গোয়েন্দা বিভাগকে একদম ক্লিন করে লোকবল ও বাজেট, অপারেশনাল এরিয়া বাড়ানো এবং বন্ধু দেশদের গোয়েন্দা বিভাগের সাথে কানেক্টিভিটি এবং কোঅপারেশন বাড়ানো। ৩. সামরিক বাহিনী থেকে পয়জন ক্লিন করা, সামরিক বাজেট ও কেনাকাটা মিনিমাম ৩ গুণ বাড়ানো, ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলা এবং রিসার্চ ও টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে এফেক্টিভ অফেন্সিভ ওয়েপেন দেশে তৈরি করা এবং বন্ধু দেশদের সাথে সামরিক চুক্তি। ৪. দেশকে যেভাবেই হোক নিউক্লিয়ার আমব্রেলার মধ্যে নিয়ে আসা। আজকের দিনে নিউক্লিয়ার বোমা নিয়ে রিসার্চ করার মতো সময়, অর্থ, ক্ষমতা, ভৌগোলিক অবস্থান দুর্ভাগ্যবশত কোনোটাই আমাদের নেই। তবে একটি উপায় আছে। যেহেতু আমাদের একমাত্র নিউক্লিয়ার থ্রেট ইন্ডিয়া, ভৌগোলিকভাবে ইন্ডিয়া ছাড়া সামরিকভাবে আর কারো দ্বারা আমাদের আক্রান্ত হওয়া সম্ভব নয়। আমরা যদি আমাদের দেশে ভারতের শত্রু কোনো নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রিকে স্ট্র্যাটেজিক্যালি এনিহাও রাজি করিয়ে তাদের কিছু পারমাণবিক অস্ত্র আমাদের দেশে রাখতে ম্যানেজ করা, যেমন আমেরিকা, ইতালি, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, তুরস্ক, রাশিয়া, বেলারুশ, নিউক্লিয়ার ওয়েপেন তাদের কন্ট্রোলেই থাকবে। জাস্ট আমাদের ভূখণ্ডে থাকলেই আমরা ১০০% সেফ, কারণ তখন বাংলাদেশ আক্রান্ত হলে সেই দেশ অটোমেটিক যুদ্ধে জড়াবে। ৫. উপরের ৪টি জিনিস অর্জন না করা পর্যন্ত ভারত যত ষড়যন্ত্রই করুক, যাই বলুক বা করুক, ভারতের সাথে সরাসরি কোনো সামরিক দ্বন্দ্বে না জড়ানো। বাংলাদেশ যদি কোনোভাবে এই ৫টি পয়েন্ট অর্জন করতে পারে, শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।